নমস্কার, আমি আপনাদের প্রিয় গল্পকার। আজ আমি আপনাদের জন্য এক এমন গল্প নিয়ে এসেছি যা আপনাদের মনকে নাড়া দিয়ে যাবে। এই গল্পটি আমার এক প্রিয় ফলোয়ার পাঠিয়েছেন, যিনি নিজের পরিচয় গোপন রাখতে চেয়েছেন। তিনি চেয়েছেন আমরা যেন তার এই গভীর আবেগের কাহিনী মন দিয়ে শুনি। আর হ্যাঁ, একটি বিশেষ ঘোষণা, এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের গল্প শুরু হয় এক সাধারণ বাঙালি পরিবারকে কেন্দ্র করে, যেখানে সবকিছুই স্বাভাবিক ছিল, অন্তত বাইরে থেকে তাই মনে হতো। কিন্তু কিছু জিনিস থাকে যা বাইরে থেকে দেখা যায় না, যা লুকিয়ে থাকে মনের গভীরে, যা কেবল অনুভবে ধরা দেয়। আমার এই ফলোয়ারের মা শ্রীমতী রায় একজন শান্ত সম্ভ্রান্ত মহিলা। তার সংসার, স্বামী, সন্তান সব নিয়ে তার জীবন। কিন্তু জীবনের এই শান্ত স্রোতের নিচে বয়ে চলছিল অন্য এক অনুভূতির তরঙ্গ, যা তিনি নিজেও হয়তো পুরোপুরি বুঝতে পারতেন না। ঘটনার সূত্রপাত সেই সময় যখন আমার ফলোয়ারের বাবা অর্থাৎ রায় সাহেব তার পুরনো বন্ধুর বাড়িতে প্রায়ই যাতায়াত করতেন। সেই বন্ধুর বাড়িতে একজন নতুন ড্রাইভার এসেছিলেন, মাঝবয়সী, সৌম্যদর্শন, এক অদ্ভুত শান্ত স্বভাবের মানুষ। তার নাম রতন। রতন শুধু ড্রাইভারই ছিল না, সে ছিল বাড়ির বড় কর্তার অর্থাৎ রায় সাহেবের বয়স্ক বাবার দেখাশোনার দায়িত্বেও। রতনের ব্যবহার ছিল অত্যন্ত বিনয়ী, কিন্তু তার চোখের গভীরে ছিল এক অতল প্রশান্তি, যা সহজেই মানুষের দৃষ্টি আকর্ষণ করত। রায়েল বাড়ির মহিলারা, বিশেষ করে শ্রীমতী রায়, যখনই রতনের মুখোমুখি হতেন তাদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি হতো। প্রথম দিকে শ্রীমতী রায় এই অস্বস্তিকে নিছক নতুন মানুষের প্রতি এক ধরনের দ্বিধা হিসেবেই দেখতেন। কিন্তু সময়ের সাথে সাথে এই দ্বিধা ক্রমশ এক অন্যরকম অনুভূতির জন্ম দিতে লাগল। রতনের শান্ত সৌম্য উপস্থিতি, তার কথার গভীরতা, তার চোখের সেই স্থির দৃষ্টি, এই সবই শ্রীমতী রায়ের মনে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করত। তিনি প্রায়ই রতনকে বাড়ির টুকটাক কাজে দেখতেন, কখনো কখনো নিজের প্রয়োজনেও তাকে ডেকে কথা বলতেন। এই সামান্য যোগাযোগগুলোতেই তাদের মধ্যে এক অলিখিত সেতু তৈরি হতে শুরু করল। রায় সাহেবের বন্ধু, যিনি রতনের মনিব ছিলেন, তিনি ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার বয়স হয়েছিল, শরীরও তেমন ভালো ছিল না, তাই বাড়িতে রতনের উপর অনেকটাই নির্ভরশীল ছিলেন। কিন্তু তিনি জানতেন না যে তার বাড়িতে আগত এই নতুন ড্রাইভারের উপর এক অলিখিত প্রভাব পড়তে চলেছে, যা তার বন্ধুর স্ত্রীর মনে এক অন্য মোড় নেবে। শ্রীমতী রায়ের জীবনে তখন এক ধরনের শূন্যতা ছিল, যা হয়তো তার স্বামী বা সন্তান দিয়ে পূরণ হচ্ছিল না। এই শূন্যতা হয়তো ছিল মানসিক, হয়তো ছিল অনুভূতির। রতনের উপস্থিতি সেই শূন্যতার মাঝে এক নতুন অনুভূতির রেখা টেনে দিল। প্রথম দিকে শ্রীমতী রায় নিজেকে বোঝাতেন যে এ শুধুই তার মনের ভুল, এ শুধুই এক ধরনের সামাজিক দূরত্ব। কিন্তু মন কি সবসময় যুক্তি মেনে চলে? যখন মন কোনো কিছু আঁকড়ে ধরতে চায়, তখন সে তার সব যুক্তি, সব সামাজিকতা বিসর্জন দেয়। একদিন রায় সাহেব বাইরে ছিলেন। শ্রীমতী রায় নিজের ঘরে বই পড়ছিলেন। হঠাৎ তিনি রতনকে ডাকলেন। রতন এসে দাঁড়াল দরজার সামনে। শ্রীমতী রায় কী বলবেন ভেবে পাচ্ছিলেন না। রতনের চোখে চোখ পড়তেই এক অজানা শিহরণ খেলে গেল শ্রীমতী রায়ের মনে। রতনের চোখেও ছিল সেই একই বিস্ময়, একই ধরনের টান। রতন, একটু জল আনবে? শ্রীমতী রায়ের গলা একটু কাঁপছিল। রতন মাথা নেড়ে ভেতরের দিকে গেল। জল নিয়ে এসে যখন সে শ্রীমতী রায়ের হাতে গ্লাসটা দিল, তাদের আঙুলগুলো স্পর্শ করল। সেই সামান্য স্পর্শে শ্রীমতী রায়ের মনে বিদ্যুতের ঝলক খেলে গেল। তার শরীর যেন অবশ হয়ে এলো। তিনি রতনের দিকে তাকিয়ে রইলেন। রতনের দৃষ্টিও শ্রীমতী রায়ের চোখের উপর স্থির। সেখানে ছিল এক গভীর আকুতি, এক লুকানো বেদনা। ধন্যবাদ, শ্রীমতী রায় নিচু স্বরে বললেন। রতন কিছু না বলে দরজার দিকে এগিয়ে গেল, কিন্তু শ্রীমতী রায়ের মন তখন রতনের সেই নীরব চোখের ভাষায় হারিয়ে গিয়েছিল। তিনি বুঝতে পারলেন এই অনুভূতি শুধু তার একার নয়, রতনের মনেও তার জন্য অন্যরকম অনুভূতি রয়েছে। এরপর থেকেই তাদের মধ্যে এক চাপা উত্তেজনা তৈরি হতে লাগল। একে অপরের দেখা পেলেই চোখে চোখে কথা হতো, যা বাইরে থেকে কেউ বুঝত না। কখনো বাড়ির ছাদের উপর, কখনো বাগানের কোণায় তাদের মধ্যে দুই একটি কথা হতো। সেই কথাগুলো ছিল খুবই সামান্য, কিন্তু তার মধ্যে লুকিয়ে থাকত গভীর আবেগ, অব্যক্ত আকাঙ্ক্ষা।
শ্রীমতী রায়ের মনে এক তুমুল ঝড় বইছিল। একদিকে তার সংসার, তার স্বামী, তার পরিচয়, অন্যদিকে রতনের প্রতি এই গভীর টান, এই নিষিদ্ধ প্রেম। তিনি জানতেন এই পথে এগোনো মানেই সবকিছু হারানো, কিন্তু মনের টান কি এত সহজে ভোলা যায়? বিশেষ করে যখন এই টানটা আসে এক অসম বয়সের, এক ভিন্ন সামাজিক অবস্থানের মানুষের প্রতি। তাদের এই গোপন সম্পর্কটা এক অলিখিত নিয়মেই এগিয়ে চলল। প্রতিটি দেখা, প্রতিটি কথা ছিল এক নতুন রোমাঞ্চ। রতনের বয়সের থেকে শ্রীমতী রায়ের বয়স কিছুটা কম হলেও রতনের অভিজ্ঞতার ছাপ তার চেহারায় এক অন্যরকম গভীরতা এনেছিল। শ্রীমতী রায়ের মনে হতো রতন যেন তার সব না বলা কথাগুলো, সব না পাওয়া অনুভূতিগুলো বোঝে। একদিন রায় সাহেব বাইরে যাওয়ার পর শ্রীমতী রায় রতনকে নিজের ঘরে ডাকলেন। রতন দ্বিধাগ্রস্ত হয়ে ঘরে প্রবেশ করল। শ্রীমতী রায় দরজার ছিটকিনি তুলে দিলেন। তাদের দুজনের হৃৎপিণ্ড তখন একসাথে দ্রুততালে বাজছিল। ঘরের নিস্তব্ধতা যেন তাদের মনের তোলপাড়কে আরও বাড়িয়ে দিচ্ছিল। শ্রীমতী রায় ধীরে ধীরে রতনের দিকে এগিয়ে গেলেন। রতন তখনও চুপচাপ দাঁড়িয়ে। শ্রীমতী রায়ের মনে তখন হাজারো চিন্তা, ভয়, উত্তেজনা আর এক গভীর ভালোবাসা। তিনি রতনের মুখের দিকে তাকালেন। রতনের চোখে জল। কেন এমন করছো শ্রীমতী? রতন নিচু স্বরে বলল। শ্রীমতী রায়ের চোখেও জল। আমি জানি না রতন, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। তিনি রতনের হাত ধরলেন। রতনের উষ্ণ হাতের স্পর্শে শ্রীমতী রায়ের শরীর যেন কেঁপে উঠল। তাদের সেই স্পর্শ ছিল এক নতুন অনুভূতির জন্ম। সেখানে ছিল দুই অচেনা মানুষের একে অপরের প্রতি এক তীব্র আকর্ষণ, এক নিষিদ্ধ প্রেমের হাতছানি। শ্রীমতী রায়ের মনে হলো তিনি যেন এক অতল সমুদ্রে তলিয়ে যাচ্ছেন, যেখানে কোনো যুক্তি কাজ করে না, কেবল অনুভূতি একমাত্র সত্যি। রতন শ্রীমতী রায়ের দিকে ঝুঁকে এলো। তাদের ঠোঁট একে অপরের খুব কাছে। শ্রীমতী রায়ের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। এই মুহূর্তটা ছিল তাদের জীবনের সবচেয়ে রোমাঞ্চকর, সবচেয়ে উত্তেজনাপূর্ণ। তারা যেন এক অন্য জগতে পৌঁছে গিয়েছিল, যেখানে শুধু তারা দুজন আর তাদের ভালোবাসা। হঠাৎ দরজায় টোকা পড়ল। মা, দরজা খোলো। বাইরে থেকে রায় সাহেবের ছেলের আওয়াজ ভেসে এলো। শ্রীমতী রায় আর রতন চমকে উঠল। তাদের দুজনের মুখই ভয়ে সাদা হয়ে গেল। এই অসময় কে এলো? আর এই অবস্থায় তারা ধরা পড়ে গেলে কি হবে? শ্রীমতী রায় দ্রুত রতনকে ছাড়িয়ে দিলেন। তার হাত কাঁপছে। তিনি রতনের দিকে তাকিয়ে ইশারায় বোঝালেন চুপ থাকতে। রতনও বুঝতে পারল। সে দ্রুত দরজার কাছ থেকে সরে গিয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে পড়ল, যেন সে কিছুই জানে না। মা, দরজাটা খোলো না কেন? ছেলের গলায় এবার একটু অধৈর্য। শ্রীমতী রায়ের হৃৎপিণ্ড তখন পাগলের মতো লাফাচ্ছে। তিনি রতনের দিকে একবার তাকালেন, তারপর দরজার দিকে। এই টানটান উত্তেজনার মুহূর্তে, তাদের জীবনের এই সবচেয়ে গোপন অথচ সবচেয়ে তীব্র মুহূর্তের মাঝে এই অপ্রত্যাশিত আগমন তাদের সব কিছু ওলটপালট করে দিতে পারে। শ্রীমতী রায়ের হাতে আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেওয়ার সময় এসেছে। নাম্বারটি পেতে হলে আপনাকে পুরো গল্পটি শুনতে হবে। যদি আপনি এই গল্পের পরবর্তী অংশ জানতে চান, যেখানে তাদের ভাগ্যে কি আছে, তারা কি ধরা পড়ে যাবে, নাকি তাদের এই নিষিদ্ধ প্রেম নতুন মোড় নেবে, তবে অবশ্যই কমেন্ট করে জানান। আপনাদের কমেন্টই আমাকে পরবর্তী পর্ব তৈরি করতে উৎসাহিত করবে। এখন আমি আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দিয়ে দিচ্ছি। নাম্বারটি হলো, এখানে একটি কাল্পনিক ইমো নাম্বার দেওয়া হবে, যা পরে এডিট করে রিয়েল নাম্বার দিয়ে রিপ্লেস করা যেতে পারে। কিন্তু মনে রাখবেন, এই নাম্বারটি শুধু তাদের জন্য যারা পুরো গল্পটি শুনেছেন এবং পরবর্তী পর্বের জন্য আগ্রহ প্রকাশ করবেন। গল্পটি এখানেই শেষ নয়। এই অসময়ের দরজায় টোকা, এই অসম বয়সের প্রেম, এই নিষিদ্ধ আকর্ষণ, সবকিছুই এখন এক নতুন মোড় নিতে চলেছে। তাদের জীবনে কি ঝড় আসছে? তারা কি পারবে এই পরিস্থিতি সামাল দিতে, নাকি তাদের এই গোপন প্রেম চিরতরে লুকিয়ে যাবে? আপনারা কমেন্ট করে জানান, আপনারা কি এই রোমাঞ্চকর আবেগঘন গল্পের দ্বিতীয় পর্ব শুনতে চান? সাবস্ক্রাইব করতে ভুলবেন না।